এই মাসে একমাত্র কাজ হচ্ছে সওম। সেটা আপনি কোন দিন রাখবেন সেটা হলো কথা। আপনি পুরো মাসটাও রাখতে পারেন, বলছেন যে সমস্ত নিষিদ্ধ অংশ ছাড়া, আর বাকি যে পুরো মাসটাও আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু বিশেষভাবে যে মাসে যে অংশটুকুর কথা বলা হয় সেটা হচ্ছে সওম আশুরা। আশুরার সওমের কি ফজিলত আছে? তিনি বলেছেন বিগত এক বছরের গুনাহ ক্ষমা হয়ে যায়। তুকাফিরু সানাতাল মাদিয়া, বিগত এক বছর। সহিহ মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। অনুরূপভাবে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু অন্য বর্ণনায় আসছে, ইবনে মাজাহ বর্ণনা করেন হাদিসটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সিয়াম ইয়াউম আশুরা, আশুরার দিনে সওম পালন করলে ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল লাতী ক্বাবলাহু, আমি আল্লাহর কাছে আশা করব আল্লাহর কাছে তিনি আগের বছরে তিনি ক্ষমা করে দিবেন আমাদেরকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো সওমের ব্যাপারে এত বেশি গুরুত্ব দিতে দেখিনি। দিনটা খোঁজার ব্যাপারে, সওমের দিনটা খোঁজার ব্যাপারে, সেটা হচ্ছে আশুরার মতো। আশুরাকে তিনি গুরুত্বের সাথে খুঁজতেন যে আশুরা কোন দিন। অর্থাৎ আমরা যেমন জিজ্ঞাসা করি কোন দিন চাঁদ উঠলো, কোন দিন আশুরা হবে, জিজ্ঞাসা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে খোঁজ নিতেন। এটাও মুত্তাফাক আলাইহি বুখারী মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে। এবং এই মাস কিন্তু রমাদান মাস আর আশুরা ছাড়া কোনটাকে এত গুরুত্ব দিয়ে তিনি খুঁজতেন না। এটা হচ্ছে আসলে দুটোই গুরুত্বের জন্য খোঁজা